স্বাধীনতার জন্য আমাদের রাষ্ট্রের ধর্ম নেমে না আসে সেই বিষয়ে কিন্তু আমরা চাই, তাই না? তাহলে আমাদের প্রশ্ন করতে সংবিধানের কোন অংশটি আমাদের বাক স্বাধীনতা বিরোধী আছে সেটি আমাদের নজর দিতে হবে। আমাদের ৭২-এর সংবিধান খুঁজে বের করে দেখতে হবে সেখানকার আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি না। একই সাথে আমাদের প্রশ্ন করতে হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনের বিরুদ্ধে একজন মানুষ শুধু একটা প্রশ্ন মাহমুদ উনি একজন গবেষক, ওনার গবেষণার বিষয় হলো জনমানুষের কল্যাণ। আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনার লাইনে গবেষণার লাইনে থাকেন তাদের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হলো গবেষণার ফান্ডিং। আমরা যে গবেষণা ঠিক আছে ধন্যবাদ দিয়ে গবেষণা করি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কর্পোরেট বা বিভিন্ন সংস্থা যারা নিজের স্বার্থে গবেষণা করে। এর বাইরে গিয়েও কিছু মানুষ রয়েছেন, কিছু ব্যতিক্রমী মানুষ রয়েছেন যারা প্রকৃতপক্ষে জনমানুষের কল্যাণে গবেষণায় নিয়োজিত আছেন। একটু পরে আমাদের চালু শোনাবেন। আচ্ছা, আমরা তো আমাদের দেশ থেকে স্বৈরাচার সরকার সরিয়েছি, তাই না? স্বৈরাচার সরিয়েছি না? আমাদের এই যে ভিন্ন চিন্তা প্রকাশের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এখন এই স্বাধীনতা যখন আমাদের বাধাপ্রাপ্ত হয়, যখন মোস্তাকের মতো একজন কার্টুনিস্টকে একটা কার্টুন আঁকার জন্য তাকে জেল হেফাজতে রাখা হয় এবং সেখানে তিনি মারা যান অথবা খুন হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা, যার কথা আমরা সবাই কম বেশি জানি, সে আমাদের মতো একটা শো হোস্ট করতে গিয়ে প্রশ্ন করার কারণে, সামান্য প্রশ্ন করার কারণে তাকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। আমরা যাই বলি না কেন, আপনি আমার সাথে অমত করতে পারেন, আপনি আমার সাথে যুক্তি দিয়ে তর্ক করবেন, কিন্তু আপনি কখনো আমার সেই বাক স্বাধীনতা কেড়ে নিতে পারেন না।